তিনি আমাদেরকে সৃষ্টি করার পরে আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ আসলাম মা বাপের মাধ্যমে, দেখেন ছোট্টবেলায় আমার যে খাদ্যের প্রয়োজন, আমি কোনোদিন আল্লাহর কাছে খাদ্য চাই নাই, আমার মা বাপের কাছেও খাদ্য চাওয়ার ক্ষমতা আমার হয় নাই। আমি ম্যা ম্যা করে কেঁদেছি, মা মা করে কেঁদেছি, অব্যক্ত ভাষায় আমি বুঝাতে চেয়েছি মা আমার ক্ষুধা লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রব, আমার ইবাদত করো, আমার গোলামি করো। কেন? আমি তোমাকে সৃষ্টি করে তোমার যাবতীয় অভাব অভিযোগ যত দাবি ছিল, যত চাওয়া ছিল পাওয়া ছিল, আমি সব কিছু পূরণ করেছি। আসার আগেই মায়ের দুটা স্তনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ডাক্তাররা বলছেন 6 মাস পর্যন্ত এই মায়ের খাবারের মধ্যে যেমন প্রোটিন থাকে আদর্শ খাবার হিসাবে, 2 নম্বর তার রোগের প্রতিষেধক হিসাবে ওষুধ ওর মধ্যে দেওয়া থাকে। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من قاطع الرحم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে হয়, আল্লাহ পাককে ধন্যবাদ জানাতে হয় যে মহান তাবারক ওয়া তাআলা আজকে কিছু সময় ইসলামী জালসায় বসে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আমরা কাজকর্ম অন্যান্য বিষয় থেকে মুক্ত হয়ে এখানে বসেছি। আজ যে মনিব আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, সে মনিবের দরবারে একটু শুকরিয়া জ্ঞাপন করি, তাকে ধন্যবাদ জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার শিক্ষক, দোজাহানের সৈয়দ, আমার আপনার প্রিয় হাবিব, সে নবীর অতি সংক্ষেপে দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই মাহফিল, আমার মনে হয় যে এই মাহফিলটা এই মাঠে
পিরোজপুরের জালসা অন্য জায়গায় হয়েছে, কিন্তু এই মাঠে এই প্রথম আমার দেখা ভাই, তাই না? তো এই মাঠে বসতে পেরে আসতে পেরে আপনারা কি খুশি না? যদি খুশি, তাহলে খুশির মতো লাগছে না কেন? একটু ঝেড়ে ঝুড়ে বসেন, স্মার্ট নিয়ে বসেন, আল্লাহ শুক্রিয়া আদায় করেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট ইসলামী সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করতে চাচ্ছি। আপনারা অনেকে জানেন এই সঙ্গীতটা, আপনারা যারা জানেন আমার সঙ্গে বলবেন, ভালো লাগবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি, এত বাড়ি এত গাড়ি, এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সম্মানিত ভাইরা, সবার এই পরিস্থিতি হবে, তাই না ভাই? এত বাড়ি এত গাড়ি এত রঙিন পোশাক কিছু থাকবে না, সাদা কাফন পরে আর বাঁশের দোলায় চড়ে অন্ধকার কুঠরি কবরে যেতে হবে, তাই না ভাই? এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের কি উপায়, সেটার মনোভাব নিয়ে আমরা এখানে বসবো ভাই। এখানে ওয়াজ শুনতে আসছি, আমরা এখান থেকে যেন পকেটে করে আমরা কিছু নিয়ে যাই। যদি নিয়ে যেতে পারি তাহলে আমাদের আজকের ওয়াজ শোনা সার্থক হবে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষেপে এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু ঈশার নামাজ সামনে, সময় অতি সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, হে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী, তোমরা ওই রবের ইবাদত করো, তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন।
তৈরি করেছেন, তৈরি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তাই না, তোমাদের পূর্ববর্তীদেরও তিনি সৃষ্টি করেছেন। আমাদের আগে যারা ছিল তাদেরকে কি সৃষ্টিকে আল্লাহ করেননি ভাই? তিনাদেরকেও যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি বস্তু মানুষ ছাড়াও সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করবেন একমাত্র তিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো, বন্দেগী করো, উপাসনা করো, দাসত্ব করো, হুকুম মেনে চলো, আনুগত্যের মস্তককে অবনত করো তোমাদের সেই রবের সামনে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তাই না, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় এই ইবাদতের মাধ্যমে, এই আনুগত্যের মস্তককে অবনত করার মাধ্যমে, এই দাসত্ব করার মাধ্যমে, এই গোলামি করার মাধ্যমে, এই আইনকে মেনে চলার মাধ্যমে, আল্লাহর হুকুমের সামনে নিজের মস্তককে অবনত করার মাধ্যমে তোমাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া এমন কোনো রাস্তা আছে যে আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকবে ভাই? ঢুকবে না। তাহলে আল্লাহ বলছেন ইবাদত করতে। ইবাদত শব্দের অর্থটা আমরা আগে জানি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই হলো সহজ সরল পথ। আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহার মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, যে পথ বেয়ে আমরা জান্নাতে যেতে পারবো সেই পথ আমাদের দেখাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে সহজ সরল পথ কোনটা। আল্লাহ বলছে আনি'বুদুনি, আমার গোলামি করো, হাদা, এটাই হলো সিরাতুম মুস্তাকিম, সহজ সরল পথ। এক কথায় তে আব্দুন, ইবাদত শব্দের অর্থ হলো কি? গোলামি করা, দাসত্ব করা। আল্লাহ যেহেতু গোলামি করতে বলছেন তার, আল্লাহ অন্য জায়গায় বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম মেনে চলার জন্য, আমার সামনে আনুগত্য মস্তককে অবনত করার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। লিয়াবুদুন, এখানে তাফসীর কারক বলছেন লিয়ারিফুন, শুধু ইবাদতই না, আল্লাহকে চিনার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, দাসত্ব করার কথা আল্লাহ বলেছেন। আব্দুন, আব্দুন মানে আরবি শব্দ, আব্দুন শব্দের হলো দাস, গোলাম। দাস কাকে বলে জানেন? গোলাম। কিনা, 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 আগে মানুষ কিনা বেচা হইতো। এই কিনা বেচা, হাটে বাজারে মানুষ বিক্রি হইতো, বিক্রিত মানুষকে কিনে নিয়ে যেত, এদেরকে বলা হয় দাস। এদের নিজস্ব কোনো কি থাকে না ভাই? নিজস্ব কোনো মত থাকে না। যিনি আমাকে কিনবেন তিনি যেটা বলবেন সেটা আমাকে শুনে চলতে হয়। তাহলে আমি আপনার কি দাস, আমি আপনার কি গোলাম। কার ভাই? আল্লাহর। রাব্বুল আলামিন বলছেন যারা আমার প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তাদের মাল এবং জানকে আমি খরিদ করে নিয়েছি, জান এবং মালকে কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের জান এবং আমাদের যত সম্পদ আছে সবটুকুকে বিক্রি করে দিয়েছি। আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। এই কিনার কারণে আল্লাহর আমরা দাস, গোলাম।
কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এজন্য আল্লাহ বলছে উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো তোমার সেই রবের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার জীবনে দেখি কিনা এবং বেচা, দুটার মধ্যে দুটা পার্টি থাকে, দুটা পক্ষ থাকে, একজন ক্রেতা আর একজন বিক্রেতা। ক্রেতা কিনে তখনই যখন বিক্রেতা বেচতে চায়। মনে করেন এই সামনে গম আসছে, মসুর আসবে, আমার মনে করেন 30 মণ গম হয়েছে। আমি যদি গম বেচতে চাই, যারা গম কিনে তারাই তো কিনবে ভাই, তাই না? যারা গম কিনে তাদের কাছে যদি আমি গম বেচতে চাই, তাহলে যারা কিনে তারাই তো কিনবে। আমি যদি বেচতে না চাই তাহলে কিনতে পারবে কেউ ভাই? কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যখন আমার প্রতি ঈমান এনেছ, তুমি তোমার জান আমার কাছে এবং মাল আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তোমাকে মূল্য দিব, মূল্যটা হবে জান্নাত। এরপরে আল্লাহ কোরআনে বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো, ইচ্ছা করলে নাফরমানিও করতে পারো, তোমাকে স্বাধীনতা দিলাম। তুমি ইচ্ছা করলে তোমার মাল এবং জানকে বেচতেও পারো আমার কাছে, ইচ্ছা করলে বেচতে নাও পারো। তবে মূল্য, তুমি যদি তোমার জান এবং মাল বেচে দাও তাহলে মূল্য হিসাবে তোমাকে আমি জান্নাত দেব। আর যদি না বেচো, তুমি তোমার কাছে রাখো, তাহলে এর বিনিময়ে তুমি জান্নাত পাবা না। তাহলে কেনা এবং বেচার মধ্যে দুটা পার্টি থাকে, পক্ষ থাকে, শর্ত থাকে। আমি বেচলে ক্রেতা কিনবে, বেচতে না চাইলে ক্রেতা কিনবে না। আল্লাহর কি টাকা পড়েছে? আমার জান এবং মাল আল্লাহ আমাদের কাছ থেকে বিনা পয়সায় কিনবে, আল্লাহর টাকা পড়ে না। আল্লাহ দিতে চাচ্ছেন তুমি তোমার মাল এবং জানকে বিক্রি করো, বিনিময়ে তোমার জন্য জান্নাত আমি রেখেছি, মূল্য। আমি যদি না বেচি আমি মূল্য পাবো না। তদ্রূপ দুনিয়ার জীবনে আল্লাহ বলছে আমি তোমাকে কিনে নিয়েছি, তোমার মাল এবং তোমার জান যদি আমার পথে খরচ করো তাহলে জান্নাত পাবে, নতুবা পাবে না। সম্মানিত ভাইরা, আমরা হলো আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আল্লাহ বলছে আমাকে আমার একমাত্র গোলামি করো, আমার একমাত্র দাসত্ব করো, আমার হুকুম মেনে চলো, আমার সামনে আনুগত্যের মস্তককে অবরত করো। সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সারেন্ডার হতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোনো বিকল্প রাস্তা নাই। যে রাস্তা দিয়ে ইন হুইচ ওয়ে ইউ গো টু জান্নাহ, জান্নাতে যেতে পারেন, এরকম রাস্তা বিকল্প আর আল্লাহ রাখেন নাই। একটা রাস্তা, তুমি তোমার জান এবং মাল আমার কাছে বেচো, বিনিময়ে জান্নাত পাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ খরিদ করেছেন। দুনিয়ার জীবনে আমরা দেখি অনেক সময় মসুরের সিজনে 20 মণ মসুর আপনি বেচবেন, ক্রেতা এসে বলল ভাই আমার কাছে আজকে নেওয়ার মতো টাকা নাই, আমি 20 মণ মসুর নিব, 10 মণের দাম বায়না হিসাবে দিয়ে গেলাম। আগামী 10 দিন পরে এসে বাকি টাকা দিয়ে আপনার কি করব, মসুর আমি নিয়ে যাব। 10 দিন পরে এসে যদি দেখে আপনি মসুর আর একজনকে বেচে দিয়েছেন, ভাই
আপনি বায়না নিয়েছেন একজনের কাছ থেকে, একটু বেশি দাম আরেকজন বলেছে, এই জন্য মসুরটা ওই বায়নাওয়ালাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছেন। ওই মসুর কি আপনার ওই ক্রেতা পাবে ভাই? পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, আমি তোমাকে বায়না হিসাবে দুনিয়াতে যা কিছু দরকার দিলাম, আর আসল মূল্য কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিব, এই জান্নাতটাও বাকি রাখলাম। এখন এই জানমাল আমি বিক্রি করে দিয়েছি, বায়না নিয়েছি আল্লাহর কাছ থেকে। এখন এই জানমাল যদি আমার ইচ্ছা মতো খরচ করি, এই খরচকৃত মাল কি আল্লাহ কিনবেন? কিনবেন না। এ জান এবং মাল দুইটাই আল্লাহর দেওয়া। ভাই কেউ দিয়েছে? আমার জান এবং আমার মাল কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছেন। তা আল্লাহ কি খরিদ করে নিয়ে গেছেন না বাকি রেখেছেন? আমার কাছেই রেখে দিয়েছেন। শুধু টেস্ট করতে চাচ্ছেন, বান্দা তো আমার দেওয়া জান এবং আমার দেওয়া মাল তোমার কাছ থেকে খরিদ করছি জান্নাতের বিনিময়ে, তুমি তোমার কাছে আমানত রাখলাম, এই আমানতের খিয়ানত যদি করো তাহলে এই মাল আমি আর গ্রহণ করব না। সুতরাং ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ এবং বান্দার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। আমি আবেদ আর আল্লাহ হলো মাবুদ। তিনি হলো ইবাদতের যোগ্য, পূজনীয়। আমরা যে পূজা করি, হিন্দুরা পূজা করে না ভাই দেবতার সামনে। আমাদের পূজার দেবতা একটাই, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কোনো দেবতা নাই, ইমানদারের কোনো দেবতা নাই, একমাত্র দেবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমার পূজনীয়, তিনি আমার সব কিছু, তিনি আমার রব। সম্মানিত ভাইরা, তো আল্লাহ এবং বান্দার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। হযরত জনৈক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার নাম হলো মুআয ইবনে জাবাল। তিনি আল্লাহ রসুলের সঙ্গে একদিন সফরে যাচ্ছেন। পিছনে মুআয ইবনে জাবাল বসে আছে, আর সামনে বসে আছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উট চালাচ্ছেন, পিছনে বসে আছে মুআয ইবনে জাবাল। আল্লাহ রসুল বলছেন, ইয়া মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, আমি উপস্থিত, বলেন কি বলবেন। তিনি বললেন, তুমি কি জানো যে আল্লাহর বান্দার উপরে হক কি, আর বান্দার হক কি আল্লাহর উপরে? মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুলই এই ভালো জানেন, আমি কি বলবো, আমি তো বলতে পারি না। আল্লাহ রসুল বললেন, আল্লাহর হক যে তুমি তার ইবাদত করবে। আল্লাহর হক হলো বান্দার উপরে, বান্দা তার ইবাদত করবে, গোলামি করবে, তার হুকুম মেনে চলবে। আর আল্লাহর হক কি বান্দার উপরে? যে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত করব আমরা, আর আল্লাহর হক হলো আমাদের উপরে যে তিনি আমাদের কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু জান্নাত দিতে আল্লাহ বাধ্য নন, নিয়ামতে ভরা জান্নাত দিতে আল্লাহ বাধ্য নন। প্রচলিত রয়েছে, বনি ইসরায়েলের এক আবেদ বহুত দিন, দীর্ঘদিন, বছরের পর বছর হায়াত পেয়েছিল, তিনি ইবাদত করেছিলেন। ইবাদত করতে 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 দীর্ঘ কয়েকশো বছর চলে গেছে, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে ফেরেশতা দিয়ে, ফেরেশতা মণ্ডলীর সামনে বলছে, হে ফেরেশতারা, এই আমার বান্দাকে আমার বিশেষ দয়ায় জান্নাত দিয়ে দিলাম, তাকে নিয়ে জান্নাতে দিয়ে দাও। তো এই বান্দার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। সে বলছে, আল্লাহ, আমি বছরের পর বছর ইবাদত করলাম, ইবাদতের কোনোই দাম নাই যে তুমি আমাকে দয়া করে জান্নাত দিবে। আমার ইবাদতের বিনিময়ে তো জান্নাত দিতে পারো। তো আল্লাহ বলছে, বান্দা, তুমি যখন আর্গুমেন্ট করে ফেলেছো, আসো। বান্দাকে ডাকলেন, ফেরেশতাকে বললেন, ফেরেশতা, দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লা নিয়ে আসলেন।
ফেরেশতাকে বললেন, ফেরেশতা তার দুটা চোখ খুলে এক পাল্লায় রাখো, আর তার এত শত বছরের ইবাদতগুলো আর এক পাল্লায় রাখো। দুই পাল্লায় রাখার পরে দাড়ি যখন উপরে টান দেওয়া হলো, দেখা গেল তার চোখের ওজন বেশি হয়ে গেল 500 বছরের ইবাদতের থেকে। সে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ 500 বছরের ইবাদত এই দুটা চোখের কাছে আমার একেবারেই অকেজ হয়ে গেল। তিনি আফসোস করতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি 500 বছর ইবাদত করেছো, কিন্তু আমি যে দুইটা চোখ দিয়েছিলাম এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে 500 বছর শেষ করতে পারো নাই, কি ইবাদত করবে? ফেরেশতাকে বললেন, ফেরেশতা আমার এই বান্দাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত ভাইরা, এখান থেকে শিক্ষা যে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআজ আল্লাহ তোমার উপর হক রাখেন, তুমি তার ইবাদত করবা, আর তোমার হক রয়েছে আল্লাহর প্রতি, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কিন্তু জান্নাত দিতে আল্লাহ বাউন্ড না। জান্নাত হলে একটা এক্সেপশনাল জিনিস, অতিরিক্ত জিনিস, মহব্বতের জিনিস। আল্লাহ দয়া করে পরবশ হয়ে আপনাকে জান্নাত দিবেন। ইবাদত করতে হবে আল্লাহর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে একজন আরেকজনের সাথে সম্পর্কিত। দেখেন, পিতা মাতা এবং সন্তানের সাথে একটা সম্পর্ক রয়েছে। কি ভাই নাই? পিতা মাতা আমাদেরকে কি করেছেন? দুনিয়াতে আনছেন, জন্ম দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে এই দুনিয়ার বিশ্ব চরাচরে আমাদের দু চোখ দিয়ে দেখার তৌফিক এনায়েত করেছেন। এত নিয়ামত দিয়েছেন আল্লাহ, ভোগ করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই পিতামাতার প্রতি আমাদের একটা হক আছে, আর আমাদের প্রতি পিতামাতার একটা হক আছে, অধিকার আছে। হক শব্দের অর্থ হলো অধিকার। অধিকার কি? পিতামাতার অধিকার আছে আমার উপরে, যেহেতু পিতামাতা অনেক কষ্ট মেহনত করে এই পৃথিবীতে এনে আমাদেরকে মানুষ করেছে। এত বড় করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে প্রতিপালন করে এত বড় করেছেন আমাদেরকে। তার প্রতি আমাদের হক আছে। আল্লাহ বলছে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তুমি এহসান করবা। এহসান মানে প্রতিদান দিবা, প্রতিদান দিবা। ছোট্টবেলায় তোমার মা তোমার বাবা, তুমি যখন খাওয়ার ক্ষুধা লাগতো, খাওয়ার জন্য ছটপট করতে, ম্যা ম্যা করে কাঁদতে, সেই সময় তোমার মা তোমার বাবার মাধ্যমে খাওয়ার যোগান দিয়েছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য পিতামাতা এত কষ্ট করে তোমাকে প্রতিপালন করেছে। যখন তুমি পায়খানা করতে, প্রস্রাব করতে, পায়খানা প্রস্রাব তুমি নিজ হাতে পরিষ্কার করতে পারতে না, তোমার মা মেথরের মতো তোমার পায়খানা, তোমার পেশাব পরিষ্কার করে করে তোমাকে তিল তিল করে বড় করেছে। সুতরাং তোমার অধিকার রয়েছে, তোমার পিতামাতার অধিকার রয়েছে তোমার উপরে। তাদের সঙ্গে কি এহসান করবা, প্রতিদান দিবা। কারণ যখন বৃদ্ধ বয়সে উপস্থিত হয়ে যায়, তখন পিতামাতা একেবারে ছোট্ট নালায়েক বাচ্চার মতো হয়ে যায়, তাদের কোনো হুঁশ জ্ঞান থাকে না। অনেক সময় মাথা ঠিক থাকে না, এটা ওটা খাইতে চায়, অনেক সময় বিছনায় প্রস্রাব করে দেয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়। এটার প্রতিদান দিতে বলছেন আল্লাহ। আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার অধিকার, তোমার পিতামাতার অধিকার রয়েছে যে তুমি তাদের প্রতি কি এহসান করবা, প্রতিদান দিবা। ছোট্টবেলায় যেমন তোমার মা তোমাকে মেথরের মতো পরিষ্কার করে দিয়েছিল, এখন তোমার মা একদিন বিছানায় প্রস্রাব করে দিয়েছে, তুমি সন্তান হিসাবে তোমার দায়িত্ব, তোমার অধিকার যে তুমি
একদিন বিছনা পরিষ্কার করে দেবে। কিন্তু আমরা কি দিতে পেরেছি ভাই? আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি অনেক জায়গায় পিতামাতার কথাটা বলি এই জন্য যে একজন আর একজনের অধিকারকে আমরা কি করি, চাই। আল্লাহ বলছে আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ভয় করো সে আল্লাহকে যিনার কাছে হক দাবি করো তোমরা পরস্পর, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে তোমরা আল্লাহকে ভয় করো। একজন আরেকজনের প্রতি হক রয়েছে, আত্মীয়র প্রতি আর এক আত্মীয়র হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। মান কাতে আও কাতে রেহম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আত্মীয়তার প্রতি আপনার হক রয়েছে, আপনার প্রতি যেমন হক রয়েছে আপনার একটা আত্মীয়তার প্রতি হক রয়েছে। তো পিতামাতার প্রতি আপনার একটা হক রয়েছে, ইহসান করবে তাদের সঙ্গে। তাদের হক রয়েছে কি, তাদেরও কিছু কর্তব্য রয়েছে, আমরা কর্তব্য পালন করতে পারি নাই, যার কারণে ছেলেদের হাতে আমরা নিগৃহীত হই, অবহেলিত হই, লাঞ্ছিত হই, গঞ্জনা সহ্য করি, অপমানিত হই ছেলেদের কাছে। এটা আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে, ভুল ভ্রান্তি রয়েছে। যখন আপনি একটা ছেলেকে দুনিয়ায় জন্ম দিলেন, আপনার কিছু দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। প্রথমে আপনার দায়িত্ব কি ছিল? আপনার আজান দেওয়া, কি ভাই? এটা সুন্নাত। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়া আসবে, তখন আপনার দায়িত্ব হবে কি, সন্তানের কানে আপনাকে আজান পৌঁছাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান পৌঁছাতে হবে আপনাকে। আমরা কয়জন পৌঁছাতে পারি? সন্তান হলে আমরা খুব আনন্দিত হই, খাসি কাটি, আকিকাও অনেক সময় দিতে চায় না, কিন্তু আনন্দ উল্লাস করি, অনুষ্ঠান করে, খানার ব্যবস্থা করে, ওখান থেকে মানুষের কাছ থেকে কিনে উপহার নেওয়ার চেষ্টা করি, করি না ভাই? মুসলমানি দেশ, অনেক সময় অনুষ্ঠান করে আমরা অনেক পয়সা নেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার যে প্রথম কর্তব্য সন্তানের প্রতি আমার ছিল, আমি দুনিয়াতে ভূমিষ্ঠ দিলাম আমার সন্তানকে, প্রথম কর্তব্য ছিল কি, আল্লাহু আকবার, আল্লাহর কথাটা আপনি ওর কানে সর্বপ্রথম পৌঁছানো। কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন, আমি ব্যর্থ হয়েছি, যার কারণে সন্তান বড় হয়ে আপনার কথা শুনে না, আল্লাহকে চিনে না, পরকাল চিনে না, আপনার প্রতি অবহেলা করে, আপনাকে অপমানিত করে, দুনিয়া থেকে অনেক সময় সন্তান পিতা মাতাকে মারে পর্যন্ত। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, লজ্জিত হতে হয়, অনেক সন্তান মা বাবাকে হত্যা পর্যন্ত করেছে। শুনেন নাই ভাই? হত্যা পর্যন্ত করেছে। আপনারা প্রায় পত্রিকায় দেখবেন একটা আলোচিত খুব ভাইরাল একটা কাহিনী, সেটা হলো ঐশী, পুলিশ অফিসারের মেয়ে ঐশী, তার পিতা এবং মাতাকে সে নিজ হাতে হত্যা করেছে। ঐশী মদ খাইতো, ফেন্সি খাইতো, একেবারে সত্য ঘটনা। সে সন্তানকে পরিপালন করতে গিয়ে আল্লাহর এবং তার রাসূলের বিধান অনুযায়ী পরিচালনা করতে ব্যর্থ হওয়ার কারণে অবহেলিত হইতে হয়েছে, এমনকি নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে প্রমাণ করেছে যে আপনি সন্তানের বাবা হিসাবে আদর্শ বাবা নয়। সম্মানিত ভাইরা, আসেন আমরা সংক্ষেপে যে আলোচনাগুলো শুনছি একটু একটু বিবেককে আমরা সক্রিয় করার চেষ্টা করি। দেখেন, আমরা প্রথম কাজ হলো কি, আল্লাহু আকবার, আজানের ধ্বনি শোনানো। দ্বিতীয় কাজ, এক সপ্তাহ পরে আপনাকে আমাকে কি করতে হবে, একটা আকিকার ব্যবস্থা করতে হবে। আকিকা দিয়ে সুন্দর একটা নাম রেখে কি করবেন, আকিকা দিবেন। আমার দেশে আকিকা অনেক সময় উঠে গেছে, দীর্ঘদিন চলে যায়, বলেছে ভাই ছেলের নামে তো আকিকা দেব, গরু আকিকা হবে, কয়টা আকিকা দিতে হবে অনেকেই জানে, অনেকেই জানে। আকিকা 1 সপ্তাহ, 14 দিন এবং 21 দিন, এই 3টা ডেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হাদিসে। এই 3টার পরে যখন দিবেন, যে কোনো দিন দিতে পারেন,
এই 3টা দিনের দেওয়া সুন্নত। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? 7 দিনের দিন আকিকা করতে হবে। মাথার চুল, যেগুলো চুল হয় আল্লাহ তো গজায় দেয়, এই চুল পরিমাণ আপনি সদকা করে দিবেন তার জন্য। সম্মানিত ভাইরা, পিতামাতার দায়িত্ব ছিল আপনার উপরে, সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার যে দায়িত্ব ছিল তিনি সবটুকু পূরণ করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করার পরে আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ আসলাম মা বাপের মাধ্যমে, দেখেন ছোট্টবেলায় আমার যে খাদ্যের প্রয়োজন, আমি কোনোদিন আল্লাহর কাছে খাদ্য চাই নাই। আমার মা বাপের কাছেও খাদ্য চাওয়ার ক্ষমতা আমার হয় নাই। আমি ম্যা ম্যা করে কেঁদেছি, মা মা করে কেঁদেছি। অব্যক্ত ভাষায় আমি বুঝাতে চেয়েছি, মা আমার ক্ষুধা লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রব, আমার ইবাদত করো, আমার গোলামি করো। কেন? আমি তোমাকে সৃষ্টি করে তোমার যাবতীয় অভাব, অভিযোগ, যত দাবি ছিল, যত চাওয়া ছিল, পাওয়া ছিল, আমি সব কিছু পূরণ করেছি। আসার আগেই মায়ের 2টা স্তনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ডাক্তাররা বলছেন 6 মাস পর্যন্ত এই মায়ের খাবারের মধ্যে যেমন প্রোটিন থাকে আদর্শ খাবার হিসাবে, 2 নম্বর তার রোগের প্রতিষেধক হিসাবে ওষুধ ওর মধ্যে দেওয়া থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই না, মায়ের দুধের বোটার মধ্যে অনেকগুলো চিকন চিকন ফাইবার দিয়েছেন, যাতে একসঙ্গে যদি চুষা দেয় তাহলে একসঙ্গে অনেকগুলো দুধ গিয়ে তার গলা আটকা যেতে পারে। এই জন্য ছোট ছোট ফাইবার দিয়ে আস্তে আস্তে তার গলাকে কি করেছেন, সুন্দরভাবে ভিজিয়ে তার খাবারের একটা ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, একটু একটু করে যখন বড় হলে, একটু একটু করে যখন বড় হলে, তখন আমি কি করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার এখন খাদ্যের প্রয়োজন, বাড়তি খাদ্য, এই জন্য তোমার আস্তে আস্তে কি দাঁত গজায় দিলাম। গোস্ত খাইতে ইচ্ছে করে, মাছ খাইতে ইচ্ছে করে। মা বাপ, আমরা মায়েরা দেখেন, একেবারে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ার জন্য কি করে, ঘাইটে, গোস্তকে ঘাইটে একেবারে খিচুড়ি পাকা আস্তে আস্তে সন্তানকে চামচ দিয়ে, হাত দিয়ে আস্তে আস্তে খাওয়াই দেয়। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন, ও বান্দা, দুনিয়াতে যা কিছু আমি সৃষ্টি করার পরে যা দিয়েছি, তোমার কেউ এটা দিতে পারবে না। পারবে ভাই? আমার দেশে কেউ থাকলে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনারা কেউ মাইন্ড করবেন না। কিছু আমাদের দেশে তরিকার লোক আছে, আমার জন্মই তরিকার লোকের মধ্যে। আমি সব জায়গায় বলি যে আমার জন্মই হলো ফকিরের মধ্যে। আমার বাপও ছিল তরিকার লোক। এই কিছু কিছু তরিকার লোক আছে যারা বলে কি বাবাই আমার ভগবান। যিনি পীর সাহেব, তরিকার লোকের মধ্যে যিনি পীর সাহেব, যিনি বাবা, যিনি হুজুর, যিনি পীর সাহেব, তিনি হলেন কি আল্লাহ। উনারে বক্তব্য কি জানেন? যে যিনি রসুল তিনিই খোদা, আর যিনি পীর তিনি রসুল, তিনিই খোদা। আল্লাহ তো নিজে আসতে পারে না, দেখা দিতে পারবে না, এই জন্য আল্লাহ রসুল হয়ে দুনিয়াতে আসছেন। আর রসুল ইন্তেকালের পরে পীর সাহেবের মাধ্যমে মানুষকে কি করছেন? আল্লাহ ইনডাইরেক্টলি আল্লাহ মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছেন। হেদায়েতের পথ দেখানো কি গাজায় টান দিয়া ভাই? এটা কি হেদায়েতের রাস্তা? এই কথা না বললে আমি বুঝি কি করে? হেদায়েতের রাস্তা কি গাজায় টান দেওয়া? তে বাবা রাজা গাজায় টান দিচ্ছে, এটা হেদায়েতের রাস্তা? ওইটা আল্লাহ কি গাজা খায়? উনি যদি আল্লাহ হবেন তা আল্লাহ কি গাজা খায়? আমাদের কি বিশ্বাস, আমাদের কি ঈমান, আমরা কেমন মানুষ যে আমাদের এই বোধটুকু হারায় গেছে যে তিনি পীর সাহেব, তিনার কাছে গিয়ে মানুষ সেজদা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করার জন্য কি অনুমতি দিয়েছেন মানুষকে? একটা কুকুরকে সেজদা করে না, একটা শ্রীগালকে সেজদা করে না, একটা পাখিকে সেজদা করে না। একটা পাখিও সকালবেলা উঠে কার সেজদা করে? কাকে বলেন তো? একটা পাখিও সকালবেলা উঠে কুক আল্লাহু আল্লাহু জিকির শুরু করে। সম্মানিত ভাইরা, মানুষ আশরাফুল মাখলুকাত, এত বিবেক দিলেন, জ্ঞান দিলেন, তারপরে মানুষ আল্লাহকে ভুলে ওই পীর সাহেব গাঁজাখোর,
তাড়িখোর, নারীখোর, এদেরকে গিয়ে সেজদা করে আর বলে কি এটাই আমার ভগবান, এটাই আমার আল্লাহ। ঠিক, এটা করবেন না। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে পারবেন না। এটা করবেন না দয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ কে, তার একটা ছোট্ট সূরার মধ্যে পরিচয় দিয়েছেন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস জানেন না ভাই অনেকেই? এটা সূরাতুল ইখলাস। এই ইখলাসের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তিনি একক, উনার কাছ থেকে কেউ বের হয় না, একক, এক না, একক। আল্লাহুস সামাদ, তিনি হলে বেনিয়াজ, পর মুখাপেক্ষীহীন, কাউকে তিনি পরোয়া করেন না, কারো কাছে তিনি মুখাপেক্ষী না, তিনার কাছে সবাই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মও হন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু, আর তার মতো কেউ নাই, কুফুয়ান আহাদ, তার মানে তার সমকক্ষ, সমতুল্য, তার মতো কেউ নাই, সমগোত্রীয়, সমজাতীয় কেউ নাই। তার মানে আল্লাহ, আল্লাহ একজন, তিনার স্ত্রী পরিজন, ছেলে মেয়ে কেউ নাই, তিনার বাপ মা 14 গোষ্ঠী কেউ নাই। তিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একচ্ছত্র মালিক, বিশ্ব চরাচরের একমাত্র তিনি। পীর সাহেবেরা যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ বলছে আমি কারো কাছ থেকে সৃষ্টিও হয় না, আমি কাউকে সৃষ্টিও করি নাই, আমি জন্মও হই নাই, জন্মও দেই নাই। তো যিনি পীর সাহেব, তিনি তো কারো কাছ থেকে জন্ম হয়েছে ভাই, দুনিয়া থেকে আসেনি, তার বাপ মা নাই। যে পীর সাহেব দাবি করে, ভগবান দাবি করে, আল্লাহ দাবি করে, সেজদা দেয় পীর মুরিদেরে, সে আল্লাহ তো কারো কাছ থেকে জন্ম লি দুনিয়াতে আসছে, সেই ভগবান। আবার তারও ছেলেমেলে আছে, স্ত্রী পরিজন আছে। তাহলে আল্লাহ যদি একক হয়, তাহলে এই পীর সাহেবকে বুঝতে চেষ্টা করেন যে এই পীর সাহেব হলো ভণ্ড, এই পীর সাহেব ভণ্ড বাবা, কেউ যাবেন না এর কাছে গেলে, মানুষের ঈমান থাকবে না। আমি আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি, ফকিরেরা যারা গাঁজাখোর ফকির, যারা পীর সাহেব দাবি করে, নিজেকে আল্লাহ দাবি করে এবং মুরিদের কাছ থেকে কি নেয়, সেজদা নেয়, তারা মুসলমান না, তারা অমুসলিম, তারা মুসলমান হতে পারে না, তারা অমুসলিম। সম্মানিত ভাইরা, প্রত্যেকের একটা হক আছে, একজনের একজনের উপরে অধিকার আছে, পিতামাতার অধিকার আছে আমার উপরে, তিনি আমাদেরকে প্রতিপালন করবেন। আর আমার অধিকার কি, আমার কর্তব্য কি, তাদের প্রতি এহসান করব ভাই। বৃদ্ধ বয়সে অনেক সময় উপনীত হয়ে যায়, আমরাও বৃদ্ধ হয়ে গেছি, আমরা একসময় জোয়ান ছিলাম, কিশোর ছিলাম, আমাদের কিশোর যৌবন আজ কবরে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না।